বিয়ের 2 মাস পর থেকেই খেয়াল করলাম, যখন আমার বোন বেড়াতে আসে আমাদের বাড়িতে, তো তখন থেকে আমার স্বামী সে কয়দিন আমার কাছে থাকে না। সে কয়দিন সে আলাদা রুমে ঘুমায়। তো কেমন যেন আমার কাছে লাগলো, কেন ঘুমায়? আমার বোনও আসলে আমার কাছে ঘুমায় না। আমি যদি বলি যে আমার ভয় করে, আমি একা থাকতে পারি না, তো ভাই আলাদা রুমে ঘুমায়, তুই আমার সাথে ঘুমা। কিন্তু ও কখনো রাজি হয় না। কিন্তু এবার যখন আসছে তখনও সেম, মানে আমার হাজব্যান্ড আসতো তাড়াতাড়ি, তারপরে আমার সাথে ঘুমাইতো না, তেমন একটা কথা বলতো না, কিছু করতো না। তো আমার বোনকে বললাম যে আজকে তাহলে তুই আমার সাথে থাক। তো বোন হঠাৎ করে কেন যেন রাজি হয়ে গেল, থম খেয়ে গেছিলো যখন বলছি, পরে রাজি হয়েছে। তো রাজি হওয়ার পর রাত্রে আমরা একসাথে ঘুমাই, আর আমার হাজব্যান্ড আলাদা রুমে ঘুমাই। তো একসাথে ঘুমানোর পর আমি মাঝরাতে হঠাৎ চমকে যাই, দেখি যে আমার বোন আমার পাশে নাই। তখন আমি ভাবলাম আমার মানে ভাবনাটা কি ঠিক? তারপর আমি উঠে গেলাম আমার হাজব্যান্ডের রুমের দিক, দেখলাম লাইট জ্বলতেছে। তো আমি আমার খুব ভয়ে ভয়ে গেলাম সামনে, এর মধ্যে পিছ থেকে আমার গায়ে হাত দিল আমার বোন। বলল, কি ব্যাপার, তুই এত রাত্রে এখানে? বললো, না এমনি ঘুম ভেঙে গেছে তাই। তো যাই হোক, আমি ভাবলাম তাহলে মনে হয় আমি ভুলই চিন্তা ভাবনা করতেছি। তো এইভাবেই গেল। তারপরের দিনকে আমার হাজব্যান্ড বললো আমার আজকে একটু আসতে দেরি হবে। যাই হোক, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আর কিছুক্ষণ পর আমার বোন বলতেছে আমিও একটু বের হবো, আমার বান্ধবীর বাসায় যাবো, আমার এক বান্ধবী আছে এখানে, সেইখানে। তারপর ও বললো, কোন বান্ধবী? আমি তো তোর সব বান্ধবীই চিনি। তো বলতেছে না, আমার একটা নতুন বান্ধবী আছে, কী যেন নাম বলছে, তো আমি কখনো শুনিও নাই। তো যাই হোক, আমি বললাম আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। বললো আচ্ছা। ও আসলো বিকেল সেই 3টের পরে আসলো। আসার পরে সোজা গোসল করতে গেছে, বাথরুমে চলে গেছে একদম। আমি তো অবাক, কি ব্যাপার, যে মেয়ে 3 দিন 4 দিন পর একদিন গোসল করে, সেই বাহির থেকে সে গোসল করতে গেল। তো তারপর আমার হাজব্যান্ডও দেখলাম যে আধা ঘন্টার পর চলে আসছে, আইসে সেও সেম বাথরুমে ঢুকে গেছে গোসল করতে, কোনো কথা না বার্তা না। তো আমার কেমন যেন সন্দেহ লাগলো। তো আমি পরের দিন একটা চালাকি করলাম, বললাম আমি আজকে একটু এক জায়গায় যাব, আমার আস্তে আস্তে বিকাল হবে। তো আমার হাজব্যান্ড বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো আমার বোনকে বললাম আমার সাথে চল, কিন্তু ও রাজি হয় না, বলতেছে আমার মাথা ব্যথা করে, আমি বাসায় থাকবো। তো আমি চলে গেলাম। আমি যাওয়ার পরে ঠিক আমি দুপুরের দিক দিয়ে চলে আসছি, একটু চালাকি করে যে দেখবো যে কী। তো আমি বাসায় এসে যেটা দেখলাম সেটা দেখে আমি একদম প্রস্তুত ছিলাম না। এসে দেখি আমার স্বামী আর আমার বোন অন্তরঙ্গ অবস্থায় একসাথে, মানে আমি তো দেখে একদম চোখ দিয়ে পানি পড়ে গেছে যে নিজের পেটের বোন কিভাবে এরকম হয়। তো যাই হোক, তো আমি দেখার পর আমি রুমে চলে আসছি আর একটা। তখন আমার বোন আসতেছে, বলতেছে আমি ইচ্ছা করে করিনি, আমার তোর স্বামী আমার সাথে এরকম এরকমই থ্রেট দিছে, আমি না করলে সব কিছু নেটে দিয়ে দেবে, আমার খারাপ সব কিছু। তো আমি বাধ্য হয়েই এক প্রকার এরকম করছি। তো হঠাৎ আমার স্বামীও বলে এগুলো বলে বাড়ি চলে যায়। তো আমি আমার স্বামীর ফোনে দেখতেছিলাম যে আমার বোনের কী নোংরামি ছবি আছে আমার স্বামীর ফোনে, যে কারণে সে এরকম, মানে আমার বোন তার সাথে এরকম সংসারটা আমার ভাঙলো। তো যাই হোক, আমি পরে ফোনটা হাতে নিয়ে তো চমকে গেলাম যে আমার বোন আমার সাথে এরকম